তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আরশি তো উপনীতার খাবারে ঝাল মিশিয়ে উপনীতাকে একদম উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই দেখতে পাই যে সবাই যখন বাড়িতে খেতে বসে তখন সাক্ষর পাশে এসে বসে উপনীতা। আর তখন এটা দেখে তো আরশির অনেক রাগ হয়, আর আরশি মনে মনে বলে যে দাঁড়া, তোর 12টা এবার আমি বাজাচ্ছি। আর এরপর আমরা দেখি উপনীতা খাবার মুখে দেয়, আর খাবার মুখে দিয়ে ঝাল ঝাল বলে চিৎকার করতে থাকে। আর অন্যদিকে আশি তখন এটা দেখে মুচকে মুচকে হাসতে থাকে আর বলতে থাকে যে বেশ হয়েছে বেশ হয়েছে, এবার দেখ কেমন মজা, আমার স্যারের পিছনে লাগবি তাই না। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে উপনীতা তো শুরু থেকেই সাক্ষর পিছনে পিছনে ঘুরতে থাকে। সে তো নানা অজুহাতে সাক্ষর কাছে যেতে চায়। আর তখন আশি উপনীতাকে বলে দেয় যে তোমার এত কিছু নিয়ে স্যারের চিন্তা করতে হবে না, স্যারের সমস্ত কিছু দেখভালের জন্য আমি আছি, তাই তোমাকে আর এসব নিয়ে আর চাপ নিতে হবে না। আর তারপর উপনীতাকে বলে দেয় যে তুমি আর সাক্ষ্য স্যারের রুমে আসবে না। কিন্তু তারপরও আমরা দেখি যে উপনীতা আরশির রুমে এসে আরশির শাড়ি খুঁজতে থাকে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে আরশির একটা শাড়ি পেয়ে যায়। আর সে বলতে থাকে যে এটাই তো আমি চেয়েছিলাম। আর তারপর সে আরশির শাড়িটা পরে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে পাপাইকে কাকুই কয়েকটা শার্ট এবং প্যান্ট এনে গিফট দেয়, বলে যে এই নেও পাপাই, এগুলো তোমার জন্য। কিন্তু পাপাই তো কাকুয়ের কোনো গিফটই নেয় না। আর তখন কাকুই বলতে থাকে যে কেন পাপাই, তুমি মধুমনির গিফট নিতে পারো অথচ আমার গিফট নিতে পারো না। আর তখন পাপাই বলে যে আমি এবার বুঝতে পেরেছি তুমি কেন নিজের হাতে এই গিফটগুলো আমার জন্য নিয়ে এসেছো, তুমি আসলে জেলাস তাই না। আসলে না, তোমার কাছ থেকে যদি আমি কোনো গিফট নিই তাহলে সেটা কেন জানি মনে হয় তুমি দয়া করছো, আমি দয়া নিচ্ছি। আসলে তুমি হয়তো ভুলে গিয়েছো যে তুমি এর আগে আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছিলে। তুমি তো সবার সামনে বলেছিলে যে আমি হলাম ড্রাইভার, আর তাই আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই হবে না। আর তাই তো তখন থেকে তুমি যদি আমাকে কোনো গিফট দাও তাহলে মনে হয় যে ওই যে বাড়ির মালিকরা বাড়ির কাজের লোকদেরকে বিভিন্ন গিফট উপহার দেয় না, বোনাস দেয় না, সেরকম। আর তখন কাকাই বলে যে তুমি না আমাকে ভালোবাসতে। আর তখন পাপাই বলে যে হ্যাঁ বাসতাম, আর সেটা একতরফা ভালোবাসা ছিল, শুধুমাত্র আমি তোমাকে ভালোবেসে গিয়েছি কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসিনি। আচ্ছা তুমি একটু সত্যি কথা বলো তো, যদি তোমার বিয়েটা ঠিকঠাক থাকতো তাহলে কি তুমি এভাবেই আমার জন্য এভাবে গিফট নিয়ে আসতে? কখনোই আসতে না। আর তখন সে পাপাইকে বলে যে তাহলে মধুমণি যখন তোমাকে গিফট দেয় সে তো কত বড় সুপারস্টার, তখন তোমার গায়ে বাজে না? তখন পাপাই বলে যে না বাজে না, কারণ মধুমণি আমাকে কখনো সেটা ফিলই করায়নি। মধুমণি সবসময় আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছে, সে কখনো এটা আমাকে ফিল করায়নি যে আমি এখানের কাজের লোক বা একটা সামান্য ড্রাইভার। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আরশির শাড়ি পরেই উপনীতা সাক্ষ্যর রুমে দাঁড়িয়ে থাকে। আর তখন সাক্ষ্য হাতে করে একটা গিফট নিয়ে এসে বলতে থাকে যে আরশি এই নেও, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসি। আর তারপর সেই আরশি মনে করে উপনীতার চোখ ধরে ফেলে। আর ঠিক তখনই ঘরে চলে আসে আরশি, এবং আরশি এটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর ঠিক তখনই আরশি বলে ওঠে উপনীতা ম্যাম, সাক্ষ্য স্যার। আর তখন সাক্ষ্য তো উপনীতাকে দেখে তো অনেক চমকে ওঠে আর বলে যে এ কি, তুমি এখানে কি করছো? তারপর আশিকে সাক্ষ্য বলতে থাকে যে আমি মনে করেছিলাম এটা তুমি, কারণ এটা তো সম্পূর্ণ তোমার শাড়ি, আর আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আর তখন আসি উপনীতাকে বলতে থাকে যে উপনীতা দি এগুলো কি, তুমি আমার শাড়ি পরে আছো, তারপর আবার এই সাক্ষ্য স্যারের রুমে চলে এসেছো। তোমাকে না বললাম এই রুমে না আসতে, আর তুমি আমার শাড়ি বা পরেছে কেন? আর তারপর উপনীতা ভুংবাং বুঝে সেখান থেকে চলে যায়। আর তখন থেকেই আশির মনে সন্দেহ হতে থাকে। আশি বলতে থাকে যে আমি নিজের কপালে নিজের দুঃখ নিয়ে আসলাম না তো। এই উপনীতা দেখা যায় তার পুরনো প্রেমিককে ফিরে পেতে চায়, কিন্তু আমি তো এটা কিছুতেই হতে দেব না। এই শয়তানটাকে আমি যেহেতু এই বাড়িতে এনেছি, আমি এই বাড়ি থেকে তাড়াবো, যে করে হোক ওর তো একটা ব্যবস্থা আমার নিতেই হবে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, আশি কি পারবে উপনীতাকে বাড়ি থেকে তাড়াতে? আর আপনারাও এটা চান তো? যদি চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।